আজকের মুভিতে দেখানো হয় একজন সদ্য বিবাহিত দম্পতি তাদের কাজ সহজ করার জন্য তাদের বাড়িতে একটি মেল রোবট নিয়ে আসে। কিন্তু কিছুদিন পরে তার মধ্যে মানুষের মতো ফিলিং চলে আসে, যার কারণে সে তার মালকিনকে ভালোবাসতে শুরু করে। মুভি শুরুতে সোফি এবং জেমস নামের এক দম্পতিকে দেখানো হয়, যারা তাদের ঘরে জিনিসপত্র শিফট করছিল। আসলে জেমসের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই দুজনকেই একসঙ্গে সংসারে সব কাজ করতে হতো। যদিও জেমসের বাবা এই শহরের একজন বড় ব্যবসায়ী ছিল, কিন্তু কিছু কারণে সে তার বাবার সাথে থাকে না, বরং সে সোফির সাথে থাকতে পছন্দ করে এবং তারা দুজনে তাদের বিবাহিত জীবনে খুব খুশি ছিল। কিন্তু একদিন জেমস জানতে পারে তার বাবা মারা গেছে। সে তার বাবার মালিকানাধীন সমস্ত সম্পত্তি তার ছেলে অর্থাৎ জেমসের নামে করে দিয়েছে। এখন জেমসকে তার বাবা সমস্ত ব্যবসার দায়িত্ব নিতে হবে, তাই এখন তারা দুজনে তাদের পুরনো জীবন ছেড়ে নতুন জীবনে শিফট হয়। কিন্তু নতুন জীবনে যাওয়ার পর সোফির কিছুই ভালো লাগে না, কারণ সে স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করে। এর পাশাপাশি সে বাড়ির সমস্ত কাজ নিজে করতে পছন্দ করে, তাই সে প্রথম দিনে বাড়ির সমস্ত কাজের লোকদের চাকরি থেকে বের করে দেয়। জেমস যখন এই বিষয়ে জানতে পারে, সে এসে সোফিকে বোঝাতে শুরু করে, তোমার এটি করা উচিত হয়নি, কারণ এটি একটি অনেক বড় বাড়ি এবং তুমি একা এবারে সমস্ত কাজ পরিচালনা করতে পারবে না। সে আরো বলে, এবারে কাজের জন্য আমাদের কাজের লোক দরকার। কিন্তু সোফি তারপরেও রাজি হয় না এবং সে তাকে বলে, আগেও আমরা নিজেরাই বাড়ির সমস্ত কাজ করতাম, তাই আমাদের কাউকে দরকার নেই, আমরা নিজেরাই ঘরে কাজ করতে পারবো। কিন্তু জেমস তার বাবার ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে সোফিকে সময় দিতে পারছিল না। অন্যদিকে সোফি একা একা বাড়ির কাজ সামলাতে পারছিল না। এখন জেমস তার সমস্যাটি তার বন্ধুর সাথে শেয়ার করে। তখন তার বন্ধু তাকে বলে, তার কাছে এই সমস্যার একটা সমাধান রয়েছে। আসলে আমার বাবা একটি রোবটিক কোম্পানিতে কাজ করে, যার মালিক এমন কিছু রোবট তৈরি করেছে যা দেখতে হুবহু মানুষের মতো, তাই তোমার সেখানে গিয়ে রোবট কেনা উচিত। এখন জেমস সোফির সাথে সেই কোম্পানিতে পৌঁছায়, কিন্তু সোফি সেই রোবটগুলি দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে হুবহু মানুষের মতো ছিল। তাই তার দুজনে আলাদা জায়গায় যায় এবং এই রোবটগুলি ভবিষ্যতে তাদের জন্য হুমকি হতে পারে কিনা তা নিয়ে আলোচনা শুরু করে। তবে কোম্পানির মালিক তাদের আশ্বস্ত করে বলে, এই রোবটগুলি থেকে তাদের কোনো ক্ষতি হবে না, বরং এই রোবটগুলিকে যা করতে বলা হবে তারা সেই কাজটি করবে। এরপর জেমসকে বোঝাতে কোম্পানির মালিক হেনরি নামের এক রোবটকে জেমসের জুতো ছাড়তে বলে। এই হেনরিকে যা করতে বলা হয় সে ঠিক তাই করে। এটি দেখে জেমস এবং সোফি তাকে বিশ্বাস করে, তাই তারা হেনরিকে তাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে বাড়ির সমস্ত কাজ খুব ভালোভাবে করতে শুরু করে, তাই সোফি এবং জেমস বাড়ির কাজ অনেক সাহায্য পায়। সে একা একা সহজে সেই সমস্ত বাড়ির কাজ করতে পারে যা অন্য চাকররা একসঙ্গে করতে পারতো না। অন্যদিকে জেমস যখন তার সাথে কথা বলার চেষ্টা করে, তখন সে তাকে একইভাবে উত্তর দেয় যেন কোনো মানুষ উত্তর দিচ্ছে। এজন্য জেমস তার বেশিরভাগ সময় তার সাথে কাটাতে শুরু করে, কারণ সে তার জিনিসগুলি ভালোভাবে বুঝতে পারে। তাই জেমস তাকে অনেক পছন্দ করতে শুরু করে। কিন্তু প্রথমে সোফি তাকে পছন্দ করে না, কিন্তু ধীরে ধীরে সে তার কাজ দেখে খুব প্রভাবিত হয়। তাই জেমস যখনই অফিসে যায়, সে তার বাকি সময় তার সাথে কাটায় এবং হেনরিও তার খুব যত্ন নেয়, কারণ তাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে তার মালিক খুশি হলেই তাকে একটি আইডল রোবট হিসেবে বিবেচনা করা হবে। এদিকে সোফির জীবন আগে খুব একটা ভালো কাটছিল না, কিন্তু হেনরি আসার সাথে সাথে তার জীবনে সবকিছু ঠিক হয়ে যায়। একদিন সোফি যখন হেনরিকে লাভ এবং মানুষের অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সে তাকে লাভ এবং মানুষের অনুভূতি সম্পর্কে খুব ভালোভাবে ব্যাখ্যা করে। এটা শুনে সোফি খুব মুগ্ধ হয়ে যায়। সেজন্য সে হেনরিকে রোবট হিসেবে বিবেচনা করার পরিবর্তে সে তাকে একজন মানুষ হিসেবে বিবেচনা করতে শুরু করে। কিন্তু জেমস সোফির হেনরির কাছাকাছি যাওয়া মোটেই পছন্দ করে না, আর সে ঈর্ষান্বিত হয়ে ওঠে। যদিও জেমস খুব ভালো করে জানে হেনরি মানুষ না, সে একজন রোবট, কিন্তু তবুও সে চায় সোফি তার থেকে দূরে থাকুক, কারণ সে ইনসিকিউরিটি বোধ করতে শুরু করে। তাই সে সোফিকে একান্তে বোঝাতে শুরু করে, তুমি হেনরির সাথে এমন ভাবে কথা বলবে না যেন সে একজন মানুষ, তা না হলে আমরা যেভাবে আচরণ করব সেও আমাদের সাথে একই আচরণ করবে। তাকে মানুষ ভেবে ভুল করলে সেও নিজেকে মানতে শুরু করবে, যা ঠিক হবে না। কিন্তু সোফি তার কথায় রাজি হয় না। রাতে যখন দুজনে তাদের ঘরে ঘুমাচ্ছিল, তখন সোফি হেনরির ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তাই যখন সে তার ঘরে যায় এবং দেখে হেনরি তার ঘরে নেই, সোফি যখন বাইরে এসে তাকায়, তখন সে দেখে হেনরি বাগানে শুয়ে আছে। এখানে সোফি লক্ষ্য করে হেনরি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, যা রোবটের পক্ষে কখনো সম্ভব নয়। এটা দেখে সোফি খুব অবাক হয়ে যায়। তাই জেমস এখন তাকে ঘুম থেকে জাগিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়। পরের দিন হেনরিকে পরীক্ষা করার জন্য কোম্পানির মালিককে ডাকা হয়। পরীক্ষা করার পর সে তাদের বলে, এর ভিতরে একটি কারিগরি ত্রুটি রয়েছে, যা যে কোনো রোবটের জন্য একটি স্বাভাবিক ব্যাপার। আপনি যখন আমাকে বললেন সে রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখছিল, আমি এই সমস্ত কিছু ভালোভাবে লক্ষ্য করেছি। তখন সে তাদের বলে, হেনরি আপনার সাথে অনেকদিন ধরে আছে, তাই তার ভিতরে কিছু মানুষের মতো অনুভূতি তৈরি হয়েছে, কারণ আপনি তার মধ্যে এসব অনুভূতি জাগ্রত করেছেন, যার কারণে সে নিজেকে মানুষ ভাবতে শুরু করেছে, অথবা হয়তো সে রাতে আপনার কথাই ভাবছিল। এখন জেমস এটা শুনে তার উপর খুব রাগ করে যে এই সব তার কারণে হয়েছে, কারণ সে তার সাথে এমন আচরণ করেছে যেন সে একজন মানুষ। তাই জেমস সোফিকে বলে সে আজ থেকে হেনরিকে রোবট হিসেবে বিবেচনা করবে, কিন্তু সোফি তার কথা শোনে না, যা
যার ফলে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। তাই জেমস হ্যান্ডির কাছে যায় এবং তাকে বলে আমার স্ত্রীর সাথে সময় কাটানো বন্ধ করো এবং তার থেকে দূরে থাকো। সেজন্য হ্যান্ডি তাকে জিজ্ঞেস করে আমি কি কোনো ভুল করেছি, কিন্তু জেমস তাকে বলে তুমি মানুষের মতো প্রশ্ন করা বন্ধ করো এবং আমি যেটা বলছি সেটা করো। কিন্তু হ্যান্ডি সোফিকে এই সকল কথা বলে দেয়। এখন সোফি জেমসের উপর খুব রেগে যায় এবং সে বাড়ি ছেড়ে চলে যায়। হ্যান্ডি মানুষের মতো খুব বুদ্ধিমান, তাই সে জেমসকে বোঝানোর চেষ্টা করে তার জীবনে যতই সমস্যা হোক না কেন এটা আমার দোষ নয়। আসলে আগে সোফি এবং জেমস একে অপরের সাথে অনেক সময় কাটাতো, কিন্তু এখন ব্যবসার কারণে জেমস সোফিকে সময় দিতে পারছে না। তাই হ্যান্ডিকে রোবট মনে করার পরিবর্তে সোফি তাকে একজন মানুষ হিসেবে বিবেচনা করছে এবং তার কাছ থেকে তার সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করছে। এখন যেহেতু সোফি বাড়ি ছেড়ে চলে গেছে তাই জেমস এখন হেনরির সাথে খারাপ কাজ করে, কিন্তু পরদিন সকালে সে তার ভুল বুঝতে পারে। তাই সে সোফিকে ফোন করে তাকে ঘরে ফিরে আসতে বলে। এরপর আমরা দেখতে পাই হেনরি যখন সোফির মেসেজ করছিল তখন সে সোফির খুব কাছাকাছি চলে আসে। সোফি এটা খুব উপভোগ করছিল, কিন্তু যখন সে সোফিকে জানায় সে তাকে ভালোবাসতে শুরু করেছে এই কথা শুনে সোফি খুব অবাক হয় এবং ভয় পেয়ে যায়। তাই এখন সে তাকে এখান থেকে চলে যেতে বলে। এখন যখন সোফি জেমসকে এইসব কথা বলে তখন সে খুব রেগে যায়। তাই সে হেনরির ঘরে গিয়ে তাকে থাপ্পড় মারে। এর সাথে সে তার কোম্পানির মালিককে ফোন করে এবং তাকে তার রোবটটিকে এখান থেকে নিয়ে যেতে বলে, কিন্তু হেনরি চলে যেতে চায় না। তাই সে সোফির কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে সোফিকে বলে আমি তোমাকে যা বলেছি তার জন্য আমি দুঃখিত, তবে যেভাবে হোক তুমি আমাকে এখান থেকে যাওয়াটা আটকে দাও। সে সোফিকে আরও বলে সে যখন এই বাড়িতে ছিল না তখন জেমস তার সাথে কি কি করেছিল। এখন স্বামী স্ত্রী দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে, দুজনেই হেনরির প্রতি আকৃষ্ট হয়েছিল। এখন তারা তাদের ভুল শুধরে নিতে চায় এবং এই রোবট থেকে মুক্তি পেতে চায়। এরপর তারা আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করার সিদ্ধান্ত নেয়। এরপর কোম্পানির মালিক হেনরিকে নিতে আসে, কিন্তু হেনরি আগের মতো কোম্পানির মালিকের কথায় কোনো কান দেয় না। এবং এখানে আমরা একটি বড় সত্য জানতে পারি, আসলে হেনরি কোনো রোবট নয়, সে একজন মানুষ। কারণ কোম্পানির মালিক সর্বদা এমন কিছু রোবট তৈরি করতে চেয়েছিল যেটা মানুষের চেয়ে উন্নত, কিন্তু সে তার মিশনে সফল হতে পারেনি। তাই সে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করে যাতে সে তাদের ভিতরে মানুষের অনুভূতিগুলিকে মেরে ফেলতে পারে এবং ব্রেন ওয়াশ করে সে প্রমাণ করে সে মানুষ নয়, সে একটি মেশিন। কিন্তু যখন হেনরি সোফির সংস্পর্শে আসে তখন তার ভিতরে মানবিক অনুভূতি জাগ্রত হয়, কারণ সে সর্বোপরি একজন মানুষ ছিল। তাই সে এসব কথা সোফি এবং জেমসকে জানায়, যা শুনে তারা কোম্পানির মালিকের উপর খুব রেগে যায়। সেজন্য তারা পুলিশের কাছে গিয়ে পুরো সত্যটা জানায় কোম্পানির মালিক কিভাবে মানুষের জীবন নষ্ট করেছে। এরপর পুলিশ জেমস এবং সোফিকে তাদের সাথে নিয়ে কোম্পানির মালিককে গ্রেপ্তার করতে আসে, কিন্তু কোম্পানির মালিক নিজেই পুলিশকে আক্রমণ করে। এরপর সে সোফি এবং জেমসকেও আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখন হেনরি তাকে আক্রমণ করে এবং একটি ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর সে নিজের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যার জন্য হেনরিও মারা যায়। তো সোফি এবং জেমস হেনরির আনুগত্য দেখে তার মৃত্যুতে খুব কষ্ট পায়। এরপর কয়েক বছর পরে দৃশ্য দেখানো হয় যেখানে তাদের একটি ছেলে হয়েছে যার নাম হেনরি। কারণ তারা হেনরিকে ভুলতে চায় না, সে কারণে তারা তাদের ছেলের নাম হেনরি রেখেছে। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।